গুড মর্নিং। আর আজকে আমাদের শিলংয়ে দ্বিতীয় দিন। আজকে আমরা যাব কিছু সাইট সিন এবং তারপর আমরা যাব তাকদা তিনচুলা এবং সেখানেই আমরা স্টে করব এবং কালকে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাতটা খুব সুন্দর কেটেছে এবং এই কটেজটাও খুব সুন্দর। এই কটেজটার নাম হচ্ছে সানরাইজ 360। অ্যাকচুয়ালি এটা আমাদের যে ট্রাভেল এজেন্ট তারাই প্রোভাইড করেছিল, কিন্তু মেন যেটা দরকার সেটা হচ্ছে এই যে সামনে যে পরিবেশ। যারা ভাবছো যে একাকিত্ব নিয়ে আসবে তারা কিন্তু এই কটেজটা তোমরা চুজ করতে পারো। দেবো যেদিকেই তাকাবে শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু এইখানে আজকে কুয়াশার জন্য বিশেষ করে বর্ষাকালে কিন্তু এই কটেজে থেকে কুয়াশা থাকলে কিন্তু কিছু দেখা যায় না। ওই দিকের সাইডে শিলিগুড়ি, দার্জিলিং সব আছে, পুরো ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে আমাদের যেহেতু বর্ষাকাল তাই আমরা এখন দেখতে পাইনি। কালকে বিকালটা একটু ফাঁকা হয়েছিল, তখন আমি দেখেছিলাম, এখন আমি দেখতে পাইনি। তো মোটামুটিভাবে প্রথম দিনটা শিলংয়ে খুব সুন্দর কেটেছে। আজকে হচ্ছে সেকেন্ড দিন। আজকেও কিছু কিছু জায়গায় যাব, অহলদারা ভিউ পয়েন্ট থেকে শুরু করে আরও কিছু জায়গা যেটা আমাদের বাকি আছে দেখা, সেগুলো দেখব। তো ব্যাপারটা হচ্ছে যেটা মেন দরকার, একটাই সাজেশন আমি দেবো, বর্ষাকালে বিশেষ করে বাবা মা নিয়ে এই অফবিট জায়গায় না আসাই ভালো। কারণ তারা হয়তো আপসেট হতে পারে। তুমি যদি তোমার বন্ধু বান্ধব নিয়ে চিল করতে আসো বা তোমার ওয়াইফ বা তোমার কোনো মানুষকে নিয়ে আসতে চাও, তাহলে তুমি আসতে পারো, কিন্তু বাবা মাদের নিয়ে আসলে কিন্তু অফবিট জায়গায় আসতে গেলে চেষ্টা করবে একটু জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আসতে, তাহলে আরও বেটার হবে। তো এটা একটা কটেজ, এই কটেজটা যে কেউ আসেনি, এটা আমার বাবা মায়ের কটেজ। এখানে বাবা মারা আছে আর ওখানে আছে আমরা। তো যাই হোক, এরপরে আমরা ব্রেকফাস্ট ওরা দিচ্ছে, তাকে চা দিয়ে গেছে, মর্নিং টি করে আমরা ফ্রেশ হয়ে নেবো, তারপর আমরা বেরিয়ে পড়বো আমাদের যে ভিউ পয়েন্টগুলোর উদ্দেশ্যে। ঠিক আছে? আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে নিয়ে আসবো। চলো দেখা যাক। এখন একটু কুয়াশাটা কমেছে, তাই আমরা দেখতে পাচ্ছি ওই দিকের সাইডটা, ওই যে ওটাও একটা কিন্তু গ্রাম আছে। ওটা পেরিয়ে আবার পাহাড়গুলো আমি দেখাতে পাচ্ছি না, তোমরা বুঝতে পারছো ওখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়েও মনে হয় সম্ভবত দার্জিলিংয়ের ওই দিকটা আছে। আর একদম দূরে আছে শিলিগুড়ি। আর ওই যেখানে কাজ হচ্ছে, ওয়েদারটাও আজকেও বৃষ্টি পড়ছে হালকা হালকা, কিন্তু এইটা দেখো, আমাদের এই ব্যাকের পেসটা দেখো, ব্যাকের এটা দেখো, উফ, অসাধারণ অসাধারণ মেঘ, দারুণ না? সত্যি অসাধারণ। এই যে দেখো তো, হয়ে গেলাম। এই যে আমার ড্রেস। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা এখন যাব আমাদের সামনে যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে তাকদা তিনচুলা। তার আগে আমরা কিছু সাইট সিনও করব। তো এখন কিন্তু ওয়েদারটা ভালো করে দেখো, দারুণ। বাইরে যে সিন যেটা দেখতে পাচ্ছ অসাধারণ। এই যে আমাদের কটেজের একদম পেছনে যে সিনটা দেখো, পাহাড়ে মেঘ, অসাধারণ। সত্যি এইগুলো দেখার জন্যই তো পাহাড়ে আসা, তাই না? দুর্দান্ত। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে অলরেডি ওয়েদারটা একটু ভালো, আকাশটা পরিষ্কারই আছে। তা আমার তো দারুণ লাগছে দেখতে। পেছনটা দেখো তোমরা, এই যে পুরো। তো আমরা এবার বেরোচ্ছি তাকদা তিনচুলার উদ্দেশ্যে। তো এই কটেজটা খুব সুন্দর ছিল। এখানের কন্ট্যাক্ট নাম্বার আমাকে কমেন্ট করে আমি পাঠিয়ে দেবো। এটার নাম হচ্ছে সানরাইজ 360। ব্যবহারই খুবই ভালো ছিল। আর এই হচ্ছে আমাদের দিদি, ওনার ব্যবহার রান্না খুবই ভালো ছিল। দিদি, আবার দেখা হবে। তো এই যে সব ব্যাগ প্যাক হয়ে গেছে, এবার জাস্ট বেরোনোর পালা।
তো এখন বেরোনোর পালা। আমাদের গাড়িও অলরেডি এসে গেছে, দেখতে পাচ্ছি। এই গাড়িতে এখন যাব, কারণ ব্যাগগুলোকে রাখতে হবে ডিকিতে। আর এই যে অনিন্দা পেয়ে গেছে। কি করে গেছে, মনে হয় ভালো লাগছে না? বেরিয়ে পড়লাম। আর এই যে সুন্দর কাটেছিল আমাদের, ওয়েদারটা এখনো ফগই আছে। আর দাদাও এসে গেছে, চলো যাওয়া যাক। আমাদের প্রথম সাইট সিন অউলধরা ভিউ পয়েন্ট। ওয়েদারটা দেখো। কালকে যে পথে আমরা সব ছবি টবি তুলেছিলাম সেই পথটা এখন দেখো কি অবস্থা। হ্যালো, তো বুঝতেই পারছো বাইরে কিরকম ওয়েদার। এই যে চা বাগান, চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি আমরা। বাহ, দুর্দান্ত। আর এখানে দেখতে পাচ্ছি লোকাল কিছু মানুষ যারা এখানে কাজ করে। বাহ, এই রোডটার তাৎপর্য আছে, আমরা যেদিকেই তাকাবো সেদিকেই চা বাগান, দুপাশেই কিন্তু চা বাগান। আমি আমার বাইরে ভিডিও দেখাচ্ছি। এই যে চা বাগানের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। জাস্ট রাস্তাটা দেখো, ওয়াও, অসাধারণ। চা বাগানের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, অসাধারণ। গাড়ি এখন চলছে পাহাড়ের মাঝে, আশেপাশের দুদিকেই চড়াই উতরাই পথ। আর এই যে অনিন্দা, ঠিক আছে তো? মা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরে বাপরে, রাস্তাগুলো দেখো একটু। এখানকার সরকারের উচিত একটু ঠিকঠাক করা, বিশেষ করে পিডাব্লিউডি। কি অবস্থা, রাস্তাগুলো দেখো শুধু। এখানকার ড্রাইভার যারা আছে সত্যি তাদের হাত অনেকটাই ভালো, না হলে এভাবে গাড়ি চালানো কিন্তু খুবই কঠিন। এই রাস্তায় আমরা যারা সমতলে গাড়ি চালিয়েছি চার চাকাতে, ফোর হুইলার চালানো আর এখানে গাড়ি চালানো আকাশ পাতাল তফাৎ, কিন্তু সত্যি দারুণ। তো এখন আমরা উঠছি একটু উপরে। মা উঠতে পারবে? এটা একটু কষ্ট। আর এই যে পুরো লোকেশনটা। পাহাড়ে উঠতে গেলে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এঁকে বেঁকে। হ্যাঁ, এই যে মা আবার সোজা হাঁটতে শুরু করে দিয়েছে। যখন তোমরা পাহাড়ে উঠবে তখন পাহাড়ের এদিক ওদিক করে উঠতে হবে, একবার বাঁ দিক একবার ডান দিক, তাহলে কষ্টটা কম হবে। বলো কি অবস্থা? ভালো অবস্থা, ভালো অবস্থা। চলো, ওহ, অ্যাটলিস্ট উঠতে পারলাম। তো এই একটা হোমস্টে যেটা তৈরি হচ্ছে এখন, জাস্ট এখন ফুল হয়নি, তো তৈরি হচ্ছে। দারুণ লাগলো কিন্তু এটা। তো প্ল্যান আছে পরে এসে এখানে একবার স্টে করে যাব। দুর্দান্ত। আর এখান থেকে সাইট সিনগুলো দারুণ সুন্দর, খুব সুন্দর।
তো না না, মনেস্ট্রির উপরেই হবে। এখন আমরা মনেস্ট্রি দেখতে যাচ্ছি, কিন্তু মনেস্ট্রি খুঁজে পাচ্ছি না। লেপচা মনেস্ট্রি হচ্ছে ঠিক ওইখান থেকে জাস্ট এদিকে। এই যে ਸੁਨੀਆਂ ਸੁਨੀਆਂ ਰਾਤਾਂ ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ ਜਦ ਵੀ ਤੈਨੂੰ ਲੱਭਾਂ ਤੇ ਮਿਲ ਜੇ ਮੈਨੂੰ ਤੂੰ ਸਾਰੇ ਦਿਨ ਦੀਆਂ ਗੱਲਾਂ ਬਹਿ ਕੇ ਦੱਸਾਂ ਮੈਂ ਤੈਨੂੰ ਤੂੰ ਮੈਨੂੰ ਭੁੱਲੇ ਨਾ ਕਦੇ ਮੈਂ ਨਾ ਭੁੱਲਾਂ ਤੈਨੂੰ কেউ নেই এখানে অবশ্য। ਓ ਸੁਨੀਆਂ ਸੁਨੀਆਂ ਰਾਤਾਂ ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ ਜਦ ਵੀ ਤੈਨੂੰ ਲੱਭਾਂ ਤੇ ਮਿਲ ਜੇ ਮੈਨੂੰ ਤੂੰ ਸਾਰੇ ਦਿਨ ਦੀਆਂ ਗੱਲਾਂ ਬਹਿ ਕੇ ਦੱਸਾਂ ਮੈਂ ਤੈਨੂੰ ਤੂੰ ਮੈਨੂੰ ਭੁੱਲੇ ਨਾ ਕਦੇ ਮੈਂ ਨਾ ਭੁੱਲਾਂ ਤੈਨੂੰ ਤੈਨੂੰ ਮੈਂ ਮਨਾਵਾਂ ਤੇਰੇ ਤੇ ਮਰੀ ਜਾਵਾਂ ਮੇਰੇ ਤੇ ਤੂੰ ਮਰੇ ਹੀ ਨਾ ਏਦਾਂ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਮੈਂ ਹੀ ਕਰੀ ਜਾਵਾਂ ਤੇ ਤੂੰ ਮੇਰਾ ਕਰੇ ਹੀ ਨਾ ਤੈਨੂੰ ਮੈਂ ਮਨਾਵਾਂ ਤੇਰੇ ਤੇ ਮਰੀ ਜਾਵਾਂ তো আবার আমরা বেরিয়ে পড়লাম তাগদা তিনচুলার দিকে। এরপর আমরা যাব তাগদা তিনচুলা। কাল যাচ্ছি আমরা আবার দার্জিলিং, পরশু দিন আবার মিরিক হয়ে বাড়ি। খুব সুন্দর জায়গাটা, ফুটবল গ্রাউন্ড এখানে আছে। আমি জানি না খেলা হলে বলটা পড়ে গেলে কি হয়। তো এখন আমরা আছি নামথিং পোখরিতে। জায়গাটা দেখো, লোকেশনটা দেখো তোমরা। তো এটা হচ্ছে নামথিং পোখরি। এই লোকেশনটা খুব সুন্দর, কিছুটা লেপচা ঘাটের মতো। এই যে গাছগুলো দেখো, এই যে জয় বজরং বলি, জয় জয় শ্রীরাম। তো এখন আছি আমরা যে নামথিং পয়েন্ট, সেখানে জায়গাটা খুবই সুন্দর। অনেক ফটোশ্যুটও করলাম, সেগুলো আমরা দেব। তোমরা দেখতেই পাচ্ছ এই যে লেকটা দেখো, লেকটা দেখো শুধু, অসাধারণ না? তো এটা হয়ে গেল, এটাও কমপ্লিট। খুব ভালো লাগলো। এবার দিকে একটু চা খাবো আমরা ভাবছি, চা খেয়ে আবার নেক্সট ডেস্টিনেশনে। মা কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো লাগলো। আচ্ছা অনিতা বলো, অনেকক্ষণ পর একটা ভালো জায়গায় এলাম না? এটা বেশ ছবিও ভালো উঠলো, অনেক ভিডিও ফুটেজও নিয়েছি, সবগুলি আপলোড করবো, তোমার দেখতে হবে, তোমাদেরও ভালো লাগবে। কারা কারা এসেছিলে এইখানে একটু জানিও। তো আমরা আবার রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, মোটামুটি রাস্তা, তুমি দেখতেই পাচ্ছ। রাস্তায় একটু করে খাল, একটু করে বালি পড়ে আছে, জল পড়ে আছে। খুব সাবধানে গাড়ি না চালালে কিন্তু এখানে গাড়ি চালানো খুব কঠিন। চলো যাওয়া যাক, এরপর আমরা কোথায় যাই। তো এখন আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টে, একটু উপরে আছে। তো আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে লোকেশনে যাচ্ছি আমরা। এগুলো সব মনে একটা করে কাটেজ টাইপ হোমস্টে। খুব সাবধানে উঠতে হবে, নাহলে কিন্তু খুব সমস্যা হবে, কারণ এখানে চড়াই উতরে আসছে। তো এই যে অহলদারা ভিউ পয়েন্ট, দুর্দান্ত।
সব হোমস্টে, কিন্তু এগুলো ফাঁকাই পড়ে আছে। আমি তো একটা লোকও দেখছি না, হতে পারে সব চলে গেছে। এই যে পুরো এগুলো সবই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। তাও আজকে ওয়েদারটা খারাপ, ওইদিকে মেঘ, তাই আর কি আমরা আজকে ইয়ে করতে পারিনি, দেখতে পাচ্ছি না। তো আসল ভিউ পয়েন্ট যদি দেখতে চাও, এই যে এইটা, এই যে এগুলো সবই হচ্ছে ভিউ পয়েন্ট, যেখান থেকে যাবে সেখান থেকে ছবি তুলতে পারবে। এই যে পাহাড়ের সব থেকে অপরূপ দৃশ্য, যেটা একদিকে রোদ একদিকে ছায়া, একদিকে রোদ একদিকে ছায়া। আর ওই যে একটা নদী দেখতে পাচ্ছি আমি, ওইখানে একটা শহর আছে আমি দেখতে পাচ্ছি, অসাধারণ জায়গা। দেখো এইখানে এখন একটু ভিজিবল আছে, ওই যে আমি দেখতে পাচ্ছি ওইখানে দূরের শহর আর এই যে নদী, আবার ঢেকে গেল নদীটা। দারুণ লোকেশন, এটা দারুণ লোকেশন, সত্যি অসাধারণ জায়গা। অহলদারা ভিউ পয়েন্ট, যেটাকে আমরা বলছি, এটা আছে কিন্তু সিটং আর তিনচুলার মাঝে। অহলদারা ভিউ পয়েন্ট, কারা কারা গেছো এখানে? এই যে নদীটা, দূরের ওই যে খাদ, খুব সাবধান এইগুলো। আমাদের ছবি তোলা, রিলস করা সব কমপ্লিট। অনিন্দা কেমন লাগলো? ভয় লাগলো? আচ্ছা, ভয়ঙ্কর জায়গা। আর এই যে ওখানে সবাই যাচ্ছে, আমরা অত দূর আর যাইনি, কারণ বিপদ হতে তো বেশিক্ষণ সময় লাগে না। এটা কিন্তু দারুণ লাগলো আজকে, কিন্তু ক্লিয়ার থাকলে আরও ভালো লাগতো। যাই হোক, নো প্রবলেম। তো আমাদের অল হয়ে গেল অহলদার ভিউ পয়েন্টে, যা দেখা মোটামুটি দেখে নিয়েছি। এবার আমরা হোটেলের দিকে এগোবো, দেখা যাক। এখনও কিন্তু মেঘ ঘোরাঘুরি করছে আশেপাশে, যাই। ਸੁਨੀਆਂ ਸੁਨੀਆਂ ਰਾਤਾਂ ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ, ਜਦ ਵੀ ਤੈਨੂੰ ਲੱਭਾਂ ਤੇ ਮਿਲ ਜੇ ਮੈਨੂੰ ਤੂੰ, ਸਾਰੇ ਦਿਨ ਦੀਆਂ ਗੱਲਾਂ ਬਹਿ ਕੇ ਦੱਸਾਂ ਮੈਂ ਤੈਨੂੰ, ਤੂੰ ਮੈਨੂੰ ਭੁੱਲੇ ਨਾ ਕਦੇ, ਮੈਂ ਨਾ ਭੁੱਲਾਂ ਤੈਨੂੰ। আমাদের রাস্তার মাঝেই একটা জায়গা আমরা পেয়েছি যেখানে শ্যুট করার জন্য। দারুণ দারুণ ছবি ভিডিও যদি কেউ শ্যুট করতে চাও এখানে আসতে পারো। দেখো কত সুন্দর জায়গা। তো আমরা সব ছবি ভিডিও তোলার পর এখন আমরা আছি তিনচুলে। খুব সুন্দর একটা আমরা জায়গা পেয়েছিলাম যেখানে ছবি তোলার, খুব সুন্দর জায়গা। তো অনেক ফটোশ্যুট করলাম, সেগুলো আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পাবে, ব্লগেও দেখতে পাবে। তার জন্য যেটা করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখতে হবে, যাতে সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাও আগে। ঠিক আছে? দারুণ রাস্তাটা দেখো, খুব সুন্দর। এতক্ষণ ধরে যে আমরা আসছিলাম, এই রোডটা আমার খুব সুন্দর লেগেছে। এত সুন্দর সুন্দর গাছ, দেখো কি সুন্দর, হ্যাঁ অসাধারণ। আমাদের জার্নিটা শেষ না, দুর্দান্ত লাগছে আমাদের। অনিন্দা কেমন লাগছে? আমরা প্রায় চলেই এসেছি প্রায়, কিন্তু আমি তোমাদের রাস্তাটা দেখাবো। চারিদিকে কুয়াশা, মেঘ, দেখো
প্রায় এসেই গেছি। চলে এসেছি আমাদের কিপাকুটির যে হোমস্টে সেখানে। উফ। চলো, দীর্ঘ 2.5 ঘন্টার সফর কাটিয়ে চলে এলাম। নমস্কার। এই হচ্ছে আমাদের হোমস্টে। আচ্ছা, এটা আমাদের হোমস্টে যে একটু কিপাকুটি, তো এটাই সেই হোমস্টে কিপাকুটি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের হোমস্টে আজকে আমরা এখানেই কাটাবো। খুব সুন্দর একটা লোকেশনে। উপরে রুমটা পেলেও ভালো হতো, কিন্তু উপরে রুমটা হচ্ছে 3 জনের, আমরা যেহেতু দুটো করে আছি তাই আমাদের এই রুম দুটো দিয়েছে। ঠিক আছে।